মানুষের মাঝে বিভিন্ন স্বভাব থাকে, এর কোনোটি প্রশংসনীয় আবার কোনোটি নিন্দনীয়। তা থেকে বেঁচে থাকার কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কিছু কিছু স্বভাবের বিষয়। এমন একটা স্বভাব হলো মুনাফিক। মুনাফিকি মানে হলো যখন কেউ একটা কথা বলে কিন্তু উল্টোটা করে। মুনাফিকি বা দ্বিমুখী আচরণ ইমানদারের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ পাক মুমিন থেকে ঈমান বের করে দেয়। মুমিনদের এ থেকে বেঁচে থাকা উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর মানুষের মধ্যে এমন কতিপয় লোক আছে তারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। তারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। সূরা বাকারা ৮। আল্লাহ তাআলা আরো বলেছেন, তাদের হৃদয়ে রয়েছে ব্যাধি। মুনাফিক আরবি শব্দ, যার অর্থ একজন প্রতারক বা ভণ্ড ধার্মিক, যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে কিন্তু অন্তরে কুফরি বা ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে। আর এই ধরনের প্রতারণাকে বলা হয় নিফাক। কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী মুনাফিকরা মুমিন নয়। পবিত্র কোরআনে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে এভাবে: তারপর আল্লাহ সে ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন। তাদের মিথ্যাচারের দরুন তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আল বাকারা আয়াত 10। এই আয়াতে বলা হয়েছে যে মুনাফিকদের অন্তর রোগাক্রান্ত বা অসুস্থ, তাই আল্লাহ তাআলা তাদের এই রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। এখানে এই কথাও বলা হয়েছে, দুনিয়ার হীন উদ্দেশ্য হাসিল করার জন্য সত্যকে গোপন করা এবং স্বীয় অন্তরের কথাকে প্রকাশ করার হিম্মত না করা মানব সভ্যতার জন্য অত্যন্ত ঘৃণ্য দোষ। তাই এ থেকে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ থেকে নিজেকে রক্ষা করতে চাইলে প্রথমে মুনাফিকের স্বভাবগুলো জানা আবশ্যক। হাদিসের ভাষায় মুনাফিক বলা হয়েছে এমন ব্যক্তিকে যার মাঝে ৩টি স্বভাব থাকবে। হাদিসের আলোকে সেগুলো হলো: আমি কথা রাখি, আমি সত্যি বলি, আমি প্রতিশ্রুতি রাখি, বিশ্বাস করো। কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং বিবাদে উপনীত হলে অন্যায় পথ অবলম্বন করে। বুখারী। হাদিস মুসলিম হাদিস ১৬৬ ও স্বভাব কারোর মধ্যে থেকে থাকলে অবশ্যই বর্জন করতে হবে।